কৃষ্ণা রিয়েজেন্ট কী দেবো? উলফ কৃষ্ণার রিয়েজেন্ট আমার NH2NH2 কেউই চিথিলিন গ্লাইকল, তাই তো? বা আমি ক্লিমেনশনও করতে পারি চাইলে ভাই, ZnHg HCl, ঠিক আছে? রেড ফসফরাস এইচ, আর আমাকে যদি না বলে আমার দরকার নেই ভাই, দরকার নেই, ছেড়ে দে, আমি ওদেরকেই প্রেফার করবো, কারণ সিবিএসসিতে তো আমার ওটা নেই ওই জন্য, ঠিক আছে? যেহেতু সিবিএসসিতে নেই ওই জন্য আমি প্রেফার করবো না। চল পরেরটা হচ্ছে ইটার্ড রিয়াকশান পুরোপুরি পারবো। টলুইন থেকে এরোর উপরে CrO2Cl2, নিচে H2O দেওয়া আছে, আমি জানি ভাই প্রোডাক্ট বেনজালডিহাইড হয়। আচ্ছা কনভার্ট, এই কোশ্চেন করা আছে, তোকে লিখতে হবে না, খাতায় কিছু লিখতে হবে না। কনভার্ট অ্যাসিটিলিন টু টু অ্যাসিটালডিহাইড কীভাবে করতাম জানো? কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি বলতে থাক। HgSO4 H2SO4 H2, তাই তো? আর টেম্পারেচার ভাই 80 ডিগ্রি সেন্টিগ্রেড, তুই না লিখলেও নাম্বার পেয়ে যাবি। HgSO4 H2SO4 আর H2, এক্স্যাক্টলি ভাই পড়েছি ভাই। আচ্ছা সিমিলার ওয়েতে এই ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট যেটা পড়লাম কিছুক্ষণ আগে, ওই কোশ্চেনটা এই বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এসেছিলো। কীরকম আমি পড়েছি আজকে ক্লাসে শুরুতেই বললাম না, ফিনাইল অ্যাসিটেট দিয়ে, ফিনাইল অ্যাসিটেট, এক্স্যাক্টলি ওই কোশ্চেনটা এই বছর ভাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও এসছে। তাহলে ওটা তখন বলেছিলাম উপরে IS লিখেছিলাম তো, ওয়েস্ট বেঙ্গল লিখে রাখ সাইডে, WBতে এসছে, ঠিক আছে? ওই এক্স্যাক্টলি ওই কোশ্চেনটাই, দুখানা প্রোডাক্ট জানতে গেছে ভাই। একটা হচ্ছে আমার দেখ হয়েছিল অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনন, আর একটা হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনন, ওই প্রোডাক্টটা ওইটা এক্স্যাক্টলি এই বছর এসছে। নেক্সট এসছে হচ্ছে তোর অ্যাসিটোন থেকে মেসিটিলিন, আগের দিন করেছিলাম অ্যাসিটোন থেকে মেসিটিলিন, H2SO4 দিতাম, H2 ফিউ ড্রপস অফ H2SO4 অ্যাসিটোন থেকে মেসিটিলিন। আরেকটা হচ্ছে বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড, বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড, বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, এটা আগের দিন একটা সিঙ্গেল স্টেপে করেছিলাম মনে আছে, পার্কিন রিয়াকশন, এক্স্যাক্টলি বেনজাল, ওটা কিন্তু সিবিএসসি বোর্ডেও আসতে পারে। বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড আগের দিন দেখবি ওয়ান স্টেপে করেছিলাম। আমার রিয়েজেন্ট ছিল হচ্ছে ভাই CH3CO তার হোল 2O, CH3CNA 140 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখবি সিনামিক অ্যাসিড। যদি ভাই বলে বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড, তখন কীভাবে করবো বলতে? এটাও আমি তুই করেছিলাম তার আগে একটা ক্লাসে, যে ক্লাসে করেছিলাম ক্রস অ্যালডল কনডেনসেশন, বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড। দেখ যে ক্লাসে করেছিলাম ক্রস অ্যালডল, সেই ক্লাসে করা আছে বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড। কীভাবে করবো বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড? বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড কীভাবে করবো বলতো? ক্রস অ্যালডলে করেছিলাম, ক্রস অ্যালডলের মধ্যে বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড। সিনামিক অ্যাসিড মনে আছে? বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড কীভাবে করেছিলাম? তাহলে আমার ডাবল বন্ডটাও ধরে হয়ে যাবে, তাহলে আবার ডাবল বন্ডটাকে আমার মাস্ক করতে হবে, অত দিকে আমি যাবো না। ফর্মালিনেট করিনি ভাই, বেনজালডিহাইডের সাথে ফর্মালিনেটের কী রিয়াকশন? আমার তো ক্যানিজারও রিয়াকশন তুই চলে গেছি, যেখানে আমি প্রোডাক্ট পেয়েছিলাম হচ্ছে HCNA মানে মাইনাস, আর হচ্ছে দেখ PHCH2H, তোরা ক্যানিজারও খুঁজছিস, আরও আগে যা। ইয়ে ক্রস অ্যালডল যে কাছে করেছিলাম, তোরা ক্রস ক্যানিজারের মধ্যে দেখছিস তাই না? ক্রস অ্যালডলে ভাই ফর্মালিনডিহাইড আর বেনজালডিহাইডের কোনো রিয়াকশনই হবে না। কার হবে? কেউ তো অ্যালডলে পার্টিসিপেটই করবে না। অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড, এক্স্যাক্টলি অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইডের ক্রস অ্যালডল করা আছে, দেখবি ক্লাসের মধ্যে বার কর, খাতার মধ্যে বার কর। আর যারা যারা খুঁজে পাচ্ছিস তারা বার করতে হবে না, দরকার নেই ভাই, দুর্গাপুজো চলে এসেছে, আনন্দে গা ভাসিয়ে দে। বেনজালডিহাইড আর হচ্ছে ভাই ফর্মালডিহাইড, এই সরি অ্যাসিটালডিহাইড, এই দুটোর মধ্যে আমার যে ক্রস অ্যালডল যে ক্লাসে করেছিলাম, আগের ক্লাসেই করেছি, দেখ ওদের মধ্যে আমার প্রোডাক্টটা কিন্তু দেখ সিনামালডিহাইড হয়েছিল। তারপরে বলেছিলাম ওটাকে অক্সিডাইজ করলে আমি সিনামিক অ্যাসিড পাবো। তারপরে এটাও বলেছিলাম ওইটা আমার ভালো টেকনিক নাও, আমার কি ভাই আরও অন্যান্য প্রোডাক্ট ফর্ম হবে, ওই জন্য আমি ভাই সিনামিক অ্যাসিড বানানোর জন্য পার্কিন রিয়াকশন করতাম, এটা আমি বলেছিলাম ক্লাসে। তো বেসিক্যালি দেখ বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড, তাহলে কনভার্সনটা করবো কীভাবে? বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড, তাহলে লেখ ক্যান্সার লেখ বেনজালডিহাইড টু সিনামালডিহাইড। বেনজালডিহাইডের ছবি আঁক, অ্যারো দে, অ্যারোর উপরে লেখ CH3CHO, বেনজালডিহাইডের ছবি আঁকলি, অ্যারো দিলি, অ্যারোর উপরে লিখছি CH3CHO, নিচে ডাইলুটেড NaOH কমা হিট, বুঝতে পেরেছিস? হিট না করলে তো আমার ভাই ওই HOHটা বেরোবে না, তাহলে আমি কনডেনসেশন প্রোডাক্টটা পাবো না। তাহলে বেনজালডিহাইডের উপরে অ্যারো দিলাম, অ্যারোর উপরে লিখলাম কি CH3CHO, অ্যারো নিচে লিখছি কি ডাইলুটেড NaOH আর হিট, বুঝতে পেরেছিস?
তাহলে আমার ক্রস অ্যালডল হবে, আর হিট করার ফলে আমার ওখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, আমি ভাই কনডেনসেশন প্রোডাক্টটা পাবো। বোঝা গেছে? চল আমাদের সিলেবাসের আর বেশি কিছু বাকি নেই, ওই অ্যামিন আর বায়োমলিকুলস হয়ে যাবে। তো আমরা এখন ভাই কোশ্চেন আনসার সলভ করা। আচ্ছা, লাস্ট দিন মানে আইএসসি বোর্ডে 2024-এর কোশ্চেনটা করা হয়নি, 2023টা করেছিলাম আগের দিন আইএসসির। PHCH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, PHCH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে? আচ্ছা 2024 আইএসসি। তো ইন্টারনেট স্লো। ওখানে LiLH4 দিলে ভাই, যেহেতু বেনজিনের সাথে ডাবল বন্ড লেগে আছে, ওই জন্য তো ডাবল বন্ডটা আমার রেজোনেন্সে পার্টিসিপেট করেছে বেনজিনের সাথে, ওখানে গিয়ে H- টা অ্যাটাক করতে পারবে। দু 2024 আইএসসির ফাইনাল, দেখবি গ্রুপে কোশ্চেনগুলো পাঠানো আছে সব, এখন খুলতে হবে না কিচ্ছু। আচ্ছা, অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডের কোশ্চেন হচ্ছে অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড, লেখ, এটা লিখতে হবে না, শোন। অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড C2H4O gives red precipitate when heated with filling solution. It also undergoes aldol condensation in presence of diluted NaOH. C2H4O রেড প্রেসিপিটেট দেয় যখন আমি ফিলিং সলিউশন দিয়ে ট্রিট করলাম, আর ভাই অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট দেয় যদি আমি ডাইলুটেড NaOH দিয়ে ট্রিট করি। ফার্স্ট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য অর্গ্যানিক কম্পাউন্ড অ্যান্ড রাইট IUPAC নেম। কী হবে বলতো? C2H4O রেড প্রেসিপিটেট দেয় ফিলিং সলিউশনের সাথে, অ্যান্সার বেরিয়ে গেছে। C2H4O রেড প্রেসিপিটেট দেয়, আবার ভাই অ্যালডল কন্ডেনসেশনেও পার্টিসিপেট করে, অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি। CH3CHO IUPAC নামটা কী হবে? IUPAC নামটা লিখতে হবে। IUPAC নাম কিন্তু অ্যাসিটালডিহাইড নাই, IUPAC নামটা কি বল ভাই? ক্লাস 10 ইথানল, এক্স্যাক্টলি ইথানল হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ কম্পাউন্ড উইল বি ফর্মড হোয়েন দিস অর্গ্যানিক কম্পাউন্ড রিয়াক্টস উইথ হাইড্রক্সিল্যামিন। হুইচ কম্পাউন্ড মানে তোকে নাম জিজ্ঞেস করেনি, স্ট্রাকচার লিখতে হবে, ঠিক আছে? হুইচ কম্পাউন্ড উইল বি ফর্মড হোয়েন দিস অর্গ্যানিক কম্পাউন্ড রিয়াক্টস উইথ হাইড্রক্সিল্যামিন। এ তো ভাই পারবো ভাই, হাইড্রক্সিল্যামিন, হ্যাঁ ওই তো ভাই ইথানলের সাথেই, ইথানলের সাথে আমি হাইড্রক্সিল্যামিনের রিয়াকশন করবো। কীভাবে প্রোডাক্ট লিখতাম মনে আছে? আজকেও দেখলাম ভাই দিয়েছিল, ওই সুদিমে বলেও দিয়েছিল আজকে। কীভাবে লিখবো? H2O বার করে দেবো, তাহলে আমার প্রোডাক্টটা স্ট্রাকচার কী হবে? CH3CH ডাবল বন্ড, তারপর NOH, CH3CH ডাবল বন্ড NOH, এই হচ্ছে আমার প্রোডাক্টের স্ট্রাকচার। পরের কোশ্চেন, হোয়াট ইজ অবজার্ভ হোয়েন দ্য, লিখতে হবে না হোয়াট ইজ অবজার্ভ, চাইলে লিখতে পারিস তোর ইচ্ছা। হোয়াট ইজ অবজার্ভ হোয়েন দ্য কম্পাউন্ড ইজ হিটেড উইথ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট। কী হবে অবজারভেশন? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে কোন সলিউশন, কী নাম ওটার? টলেন্স রিয়েজেন্ট, এক্স্যাক্টলি। কী হবে ওটার অবজারভেশন, কী হবে? হ্যাঁ, বেসিক্যালি সিলভার মিরর দেখতে পাবো, তাই তো? তাহলে সিলভার প্রেসিপিটেট, আমি সিলভার মিরর দেখতে পাচ্ছি, তাহলে এই হচ্ছে দেখ আইএসসি বোর্ডের এই হচ্ছে 3 মার্কসের কোশ্চেন, একদম সোজা, 3-এ 3 পাওয়ার কথা। পরের কোশ্চেন, তুই কোশ্চেনগুলো আমি এগুলো বলছি না, এগুলো আর বোর্ডে লিখবো না, সোজা সোজা কোশ্চেন লিখি না, ঠিক আছে? অ্যালডিহাইড কিটন থেকেই এসছে, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডটা আমার হয়নি ওই জন্য ওই পার্টটা বাদ দিচ্ছি। ফেনল অ্যারো দেওয়া আছে, জিঙ্ক ডাস্ট প্রোডাক্ট হচ্ছে আমার A। ফেনল অ্যারো দেওয়া আছে, জিঙ্ক ডাস্ট প্রোডাক্ট হচ্ছে আমার A। আমার কী হবে মুখে বল, খাতায় লিখবি না গো। ফেনল জিঙ্ক ডাস্ট A হচ্ছে আমার প্রোডাক্ট, এ আমার কী হবে? বেনজিন। A থেকে আবার অ্যারো দেওয়া আছে, অ্যারোর উপরে লেখা আছে ভাই CH3Cl অ্যানাইড্রাস AlCl3, প্রোডাক্ট হচ্ছে আমার B। টলুইন, এক্স্যাক্টলি, বেনজিন থেকে CH3Cl অ্যানাইড্রাস AlCl3, প্রোডাক্ট হচ্ছে আমার B। মানে হচ্ছে আমার টলুইন,
ওখান থেকে আমার আবার অ্যারো দেওয়া আছে, অ্যারো দিয়ে ভাই লেখা আছে K2Cr2O7 H2SO4। আমি তো এখনও পড়িনি, বেঞ্জয়িক অ্যাসিড হবে, আমার তো এখনও পড়া হয়নি, আমি তো এখনও কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন পড়িনি, যখন পড়বো কিছুক্ষণ পরে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এবি আমি তুই পারছি করতে। আচ্ছা, তারপরে স্যার অ্যামোনিকাল যে এটা দিয়েছে CH3CH এর সাথে NH2OH অ্যাড করছে, এটার নামটা কি? হাইড্রক্সিলামিন, NH2H এর নাম হাইড্রক্সিলামিন। আচ্ছা, একটা কোশ্চেন লাস্ট ইয়ারে করেছিল, ঠিক আছে, 1 মার্কসের কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, তোকে শোন, অ্যান্সার তুই নিজেই দিতে পারবি। ইন দ্য প্রিপারেশন অফ ইথানল বাই অক্সিডেশন অফ ইথানল, ইথানল শুড বি রিমুভড ইমিডিয়েটলি অ্যাজ ইট ইজ ফর্মড। হোয়াই? তাহলে তুই কোশ্চেনটা লেখ। ইন দ্য প্রিপারেশন অফ ইথানল, ইন দ্য প্রিপারেশন অফ ইথানল by the oxidation of ethanol, in the preparation of ethanol by the oxidation of ethanol, কমা দিয়ে লিখছিস, ইথানল শুড বি রিমুভড ইমিডিয়েটলি, ইথানল শুড বি রিমুভড ইমিডিয়েটলি as it is formed, as it is formed। কী হবে বলতে, এটা রিজনটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। আমি যদি ভাই, ইথানল মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল, আমি ইথাইল অ্যালকোহল থেকে ধর কাকে বানাতে চাইছি, ইথানল মানে অ্যাসিটালডিহাইড বানাতে চাইছি, ঠিক আছে, অ্যাসিটালডিহাইড বানাতে চাইছি। আমি যদি ভাই অ্যাসিটালডিহাইড ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়াম থেকে সরিয়ে না দিই, তাহলে ভাই ওই অ্যাসিটালডিহাইড আমার ফার্দার অক্সিডেশে আমার অ্যাসিটিক অ্যাসিডে চলে যাবে, ইথানোয়িক অ্যাসিডে চলে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার রিজন, এই হচ্ছে তো আমার রিজন, এই রিজন আমার নতুন করে লেখানোর কিছু নেই, বুঝতে পারলি? যদি আমি সরিয়ে না দিই তাহলে আমার ভাই ওটা অ্যাসিডিক অ্যাসিডে মানে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য আমাকে ওটা সরিয়ে দিতে হবে, বোঝা গেছে? এটা ভাই কমন সেন্স থেকে কোশ্চেন, বুঝেছিস? ক্লিয়ার? ওসব কিছু বলেনি। হ্যাঁ, ওটা তো বলেনি, ঠিক আছে? দেখো, এটাই তো রিজন, এটা ছাড়া আর কোনো রিজন নেই। ওকে, চল। এই হচ্ছে ভাই আইএসসি বোর্ডের লাস্ট ইয়ারের কোশ্চেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, পুরোটাই কমন। নেক্সট হচ্ছে যাব 2022-এর কোশ্চেনটা করবো। হয়ে গেল। একটুখানি খুঁজে পাচ্ছি না।
যে খুঁজে পাচ্ছি না, চল। হ্যাঁ চল, আমাদের শেষ হলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন। খাতায় হেডিং দে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড ফার্স্টে আমি তুই পড়বো হচ্ছে ভাই প্রিপারেশন, তারপরে পড়বো কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন, দেন চলে যাব হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এদের সবার ফিজিক্যাল প্রপার্টির কম্পারিজন, মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কম্পারিজন, এইগুলো আমার তোর পড়বো, ঠিক আছে? চল, কার্বক্সিলিক অ্যাসিড পড়ার সময় আমি তুই এখানে আবার অ্যামিন চ্যাপ্টারের কিছু রিয়াকশন পড়ে ফেলবো। আমি তুই ভাই এই মুহূর্তে বায়োমলিকুলস চ্যাপ্টারের গ্লুকোজের রিয়াকশন পড়ার জন্য রেডি। গ্লুকোজের বায়োমলিকুলস কার কার জন্য ছিল? স্কুলের এক্সামে তোদের ছিল, তাই না? ওখানে পড়েছিলি না এই ওসাজোন রিয়াকশন, এই ফিনাইল হাইড্রোজেন দিয়ে রিয়াকশন ছিল, HCN দিয়ে রিয়াকশন ছিল। তাহলে আমি তো এখন গ্লুকোজের ভাই অ্যালডিহাইড পার্টটাকে কাজে লাগিয়ে রিয়াকশনগুলো করার জন্য আমি এখন রেডি। তারপরে বায়োমলিকুলস স্টার্ট হবে দুর্গাপুজোর পর। কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে চল খাতা হেডিং দ্য প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমার তো প্রিপারেশন দিয়ে স্টার্ট হয়, প্রিপারেশন দিয়ে স্টার্ট হচ্ছে। প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 লেখ, প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 লেখ, from 1 degree alcohol or aldehyde। প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 লিখছিস, from 1 degree alcohol or aldehyde, from 1 degree alcohol or aldehyde, ওকে? কিটোনের অক্সিডেশন আমার তোর ভাই বোর্ড এক্সামের সিলেবাসে নেই, তাহলে কিটোনকে অক্সিডাইজ করলে আমার তোর হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, বা আমার কি নিচ্ছি ভাই, আমি নিচ্ছি হচ্ছে অ্যালডিহাইড। জানি ভাই অক্সিডাইজিং এজেন্ট কারা কারা হবে, আমার তোর দেখ ক্লাস 11 থেকে আমি তুই চিনে এসেছি অনেককেই। আমার তোর কে কে হতে পারে ভাই, H+K2CR27 হতে পারে। তাহলে চলো ওই কটা তো লিখবো, আরও কটা লিখে রাখবো। লেখ কটা, লেখ। 1 নাম্বার লেখ রিয়েজেন্ট বলে, লেখ রিয়েজেন্ট বলে লিখছিস। রিয়াকশন তোকে নতুন করে কিছুই দেখাচ্ছি না, রিয়েজেন্ট বলে লেখ। নাম্বার 1 H+K2CR27, H+K2CR27। আচ্ছা, H+K2CR27 তুই পরীক্ষায় লিখলে নাম্বার পাবি। তোকে ভাই কোশ্চেন অনেক সময় H+ না লিখে H2SO4 K2CR27 লেখা থাকতে পারে। এই মাত্র তোকে যেটা বলছিলাম, এই যে এই বছরই দিয়েছিল। তাহলে অর লিখে রাখতে পারিস কি H2SO4 K2CR27, H2SO4 K2CR27 হয়েছে। 2 নাম্বার রিয়েজেন্টের মধ্যে 2 নাম্বার, ঠান্ডা মাথায় 2 নাম্বার রিয়েজেন্ট আবার ভালো করে বুঝবি। দেখ, KMNO4 দিলে আমার হতো না, H+KMNO4 দিলে আমার হতো তো, H+KMNO4। তাহলে 2 নাম্বার লেখ H+KMNO4। 3 নাম্বারটা বুঝবো ভালো করে, 2 নাম্বার লেখ H+KMNO4, 2 নাম্বার লেখ H+KMNO4। আচ্ছা, KMNO4 এর ভাই অনেক রকমের ব্যাপার আছে। KMNO4 দিয়ে ভাই অ্যাসিডিক মিডিয়ামে অক্সিডাইজ করা যায়, যেটা আমি তুই দেখ H+KMNO4 পড়লাম। KMNO4 দিয়ে আমার অ্যালকালাইন মিডিয়ামেও অক্সিডাইজ করা যায়, যেটা আমি তুই 3 নাম্বার হিসেবে এখন পড়বো। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। 3 নাম্বার, 2 অবধি আমার সোজা ছিল, 3 নাম্বার আমি তো এখন কী পড়বো ভাই? তাহলে 2 নাম্বার আমার দেখ ছিল হচ্ছে অ্যাসিডিক KMNO4। তাহলে তখন আমার রিয়েজেন্টটা সিম্পলি H+KMNO4 লিখলে হয়ে যেত, H+ আর KMNO4। 3 নাম্বার রিয়েজেন্টটা ভালো করে বুঝবি আগে, ঠিক আছে? 3 নাম্বার রিয়েজেন্ট লিখতে পারিস আগে। 3 নাম্বার রিয়েজেন্টটা না লেখার জায়গা ছেড়ে দে, 3 নাম্বার রিয়েজেন্ট ভালো করে বোঝ। ধর ভাই আমার কাছে আছে এই রিয়েজেন্টটা CH3CH2OH, ইথাইল অ্যালকোহল ধর আমার কাছে আছে ভাই। এর মধ্যে দেখ আমি যদি H+ আর KMNO4 দিই, তাহলে আমার কোন পার্টটা কিসে কনভার্ট হবে ভাই? এটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের CH2OH আমার ধরে COOH কনভার্ট হয়ে যাবে, এটা তো আমি জানি ভাই। তাহলে দেখ H+KMNO4 দিলে আমার এটা CH3COOH, আমি তুই এখান থেকে প্রোডাক্টটা পাবো। এই জিনিসটা আমি তুই বহুদিন আগে দেখেছি। এখন এখানে আমি KMNO4 অ্যাসিডিক মিডিয়ামে দিচ্ছি না, আমি ধর এবার রিয়াকশন ঠান্ডা মাথায় দেখবি, আগে আমি লিখি তারপর তুই লিখবি। আমি ধর ভাই এখানে দিচ্ছি কাকে? অ্যালকালাইন KMNO4, মানে কি ভাই মিডিয়ামের মধ্যে আবার ভাই ওয়াটার সলিউবল বেস আছে। তাহলে অ্যালকালাইন KMNO4 যদি দিই ঠান্ডা মাথায়, দেখ এখানে কিন্তু ভাই ভেঙে ভেঙে কোশ্চেন আসে। যদি আমি অ্যালকালাইন KMNO4 দিই, তাহলে ভাই আমার মিডিয়ামের মধ্যে তাহলে ওয়াটার সলিউবল বেস ছিল, KMNO4 গিয়ে রিয়াকশন করছে, আমার ভাই অ্যাসিড ফর্ম হবে, অ্যাসিড আমার ফর্ম হবে। কিন্তু তোর কি মনে, এটা কি এই ভার্সনে বসে থাকবে? এটা এই ভার্সনে বসে থাকবে না। তার কারণ কি বলতো ভাই? তার কারণ হচ্ছে আমার দেখ মিডিয়ামের মধ্যে অ্যালকালি আছে, অ্যালকালি মানে আমার বেস, ওয়াটার সলিউবল বেস, আর আমার মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিড ফর্ম হয়েছে। তাহলে ভাই এই ফর্ম হওয়া অ্যাসিড আর ভাই মিডিয়ামের মধ্যে থাকা বেস, এরা আমার রিয়াকশন করে অ্যাসিড বেস রিয়াকশন করবে, করে আমার এটা কিন্তু আর এই ভার্সনে বসে থাকবে না, এটা আমার চলে যাবে করেসপন্ডিং সল্টে। তাহলে এখানে আমি সল্টটা কী পাবো ভাই? যে করেসপন্ডিং ক্যাটায়নটা থাকবে সেই সল্টটা পাবো। তাহলে সল্টটা এখানে কী আছে, কোন ক্যাটায়ন আছে দেখ, এখানে আছে হচ্ছে দেখ KMNO4, তার মানে K+ আমার তোর কাছে আছে মিডিয়ামে, বুঝতে পারছিস? তাহলে এখান থেকে আমি কী ফর্ম করবো বলতো, পাবো হচ্ছে CH3COOK, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি প্রোডাক্ট কী বললাম বলতো, CH3COOK। এই কোশ্চেনটা কিন্তু লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি CBSE বোর্ডে এসছে, শুধুমাত্র অ্যালকালাইন KMNO4 দিয়ে ছেড়ে দিয়েছে। শুধুমাত্র অ্যালকালাইন KMNO4 দিলে কিন্তু আমি অ্যাসিড হিসেবে প্রোডাক্টটা লিখবো না, বুঝতেই পারছি ভাই।
কারণ আমার মিডিয়ামের মধ্যে অ্যাসিড ফর্ম হলো আর ভাই আমার মধ্যে বেস আছেই, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন করে এইটা হচ্ছে আমার প্রোডাক্টটা হবে। এত অবধি ক্লিয়ার সবার? বুঝেছিস? আচ্ছা, এইবারে তুই বল এটা থেকে আমি যদি অ্যাসিড স্টার্ট করতে হয়, মানে অ্যাসিড প্রোডাক্টটা বানাতে, তাহলে আমি কী দেবো এর মধ্যে? এর মধ্যে আমি অ্যাসিড বানাতে, এটা থেকে অ্যাসিড বানাতে গেলে আমি কী করবো? H3O প্লাস, এক্স্যাক্টলি ভাই H3O প্লাস। তাহলে চলো এর মধ্যে আমাকে দিতে হচ্ছে H3O প্লাস। তাহলে তখন আমার প্রোডাক্ট হচ্ছে কি প্লাস মাইনাসের খেলা হবে, প্লাস মাইনাসের খেলা আমি প্রোডাক্ট কী পাচ্ছি? CH3COOH। এই কোশ্চেনটা কিন্তু সিবিএসসি লাস্ট ইয়ারেই মোস্ট প্রবলি এসছে তো বটেই, কোনো একটা ইয়ার এসছে, লাস্ট ইয়ার কিনা সেটা দেখে নেবো তখন করবো। বুঝেছিস তো? তাহলে কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিল শুধু অ্যালকালাইন KMnO4 দিয়ে ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমার প্রোডাক্টটা হচ্ছে এটা। আর H3O প্লাস দিলে তখন আমার করেসপন্ডিং অ্যাসিডকে কনভার্ট করবো। বুঝতে পেরেছিস? তাহলে 3 নাম্বার রিএজেন্টটা কী লিখবি বলতো? 3 নাম্বার রিএজেন্টটা লিখ। এবার 3 নাম্বার রিএজেন্টটা লেখ অ্যালকালাইন KMnO4, H3O প্লাস। 3 নাম্বার রিএজেন্টটা লিখছি আমি কি অ্যালকালাইন KMnO4, H3O প্লাস। হয়েছে? চল তাহলে ভাই তোকে যদি কেউ কনভার্ট করতে বলে তোর অ্যালকালাইন KMnO4 ইউজ করার দরকার নেই, তোকে তোর যদি বলে কনভার্ট ইথাইল অ্যালকোহল টু অ্যাসিটিক অ্যাসিড, তুই সিম্পলি H+K2CH2O7 দিয়ে করবি। তুই যত ভাই এসব ঝামেলা থেকে দূরে থাকতে পারবি তত তোর বেটার। তোকে যদি কোশ্চেনে কখনো বলে ABCDর মধ্যে এরকম করতে, তখন তুই করবি। বুঝেছিস তো? কনভার্সনে আমি এগুলো কেন ইউজ করতে হবে আননেসারি? আমার H+K2CH2 তোমার কাজ হয়ে যাবে। চল তাহলে পরেরটা লেখ, এটা ছিল হচ্ছে 3 নাম্বার রিএজেন্ট। 4 নাম্বার রিএজেন্ট লেখ, আজ অবধি কোনো স্কুল কোনো বোর্ড কোথাও কোশ্চেন আসেনি, এনসিইআরটিতে আছে বলে বলছি। 4 নাম্বার রিএজেন্টটা লেখ HNO3, নাইট্রিক অ্যাসিড ভাই, অক্সিডাইজিং এজেন্ট, ধরে অক্সিডাইজ করে দেবে। একটা মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে চল। তাহলে এই হচ্ছে আমার 4খানা রিএজেন্ট, হ্যাশট্যাগ দিয়ে লেখ। হয়ে গেছে আমার 4টে রিএজেন্ট শেষ ভাই অ্যালকোহল থেকে বানানোর জন্য। নোট বলে লেখ। এই কোশ্চেনটা এখন অবধি বোর্ড এক্সামে আসেনি, তো স্কুলে এসছে ডিফারেন্ট। নোট বলে লেখ। আচ্ছা মনে আছে পিসিসি আমি তো ইউজ করতাম না? পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ছিল। আচ্ছা পিসিসিকে আরেকটা কীভাবে লেখা যায় বলেছিলাম না? CrO3, আর কি বলেছিলাম বলতো? CrO3, মনে আছে পিসিসি মানে কী ছিল? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তোকে ফর্মুলা কোনোদিন জিজ্ঞেস করবে না, তোকে এটা বলেছিলাম ভাই অ্যারোর উপরে অনেক সময় CrO3 আর H2O লেখা থাকতে পারে। CrO3 H2O মানেই হচ্ছে আমার পিসিসির একটা ভার্সান তোকে দিয়েছে, মানে যেটা ভাই আমার হালকা অক্সিডাইজিং এজেন্টের কাজটা করবে। এটা দেখবি লেখা আছে, যখন আমি অ্যালকোহল পড়েছিলাম তখন দেখবি এটা লিখেছিলাম। CrO3 H2O দেওয়া মানে হচ্ছে আমার উইক অক্সিডাইজিং এজেন্ট, তার মানে পিসিসির কাজ করছে CrO3 H2O। এটা ডিটেলসে আমার তো নেই, লাস্ট ইয়ারে কোনো স্কুলে করেছিল বলে এখন করছে এটা। তাহলে CrO3 H2O মানে আমার পিসিসির মতনই কাজ করবে, উইকের খেলাটা খেলছে। ঠিক আছে, এটা নোটে এর মধ্যে 1 নাম্বার লিখলাম হচ্ছে আমি এটা কি CR3 H2O মানে আমার উইক। বুঝেছিস? 2 নাম্বার এবার লেখ। হ্যাঁ কোনটা? CrO3 H2O H3O প্লাস হচ্ছে জোনস রিএজেন্ট অ্যাকচুয়ালি। সেটাও তো উইক। চল পরেরটা লেখা, ওটা বলছি। হয়ে গেছে লেখা? আচ্ছা পরেরটা লেখ। জোনস রিএজেন্ট আমার উইক নাকি? নোট বলে লেখ। পরের 2 নম্বর পয়েন্টটা লেখ CrO3, H2SO4, মানে আমি মিডিয়ামের মধ্যে অ্যাসিড অ্যাড করলাম। এখান থেকে এত কনফিউজিং কোশ্চেন তোর বোর্ডে আসে না। CrO3, H2SO4 or CrO3, H3O প্লাস। CrO3, H3O প্লাস, এটা হচ্ছে আমার স্ট্রং, এই কাপেলটা হচ্ছে আমার স্ট্রং। CrO3 H3O প্লাস হচ্ছে আমার স্ট্রং। লিখেছিস? ওই CrO3 H3O প্লাস যে কাপেলটা লিখেছিস ওই রিএজেন্টটার নাম লিখতো, লেখ জোনস রিএজেন্ট, JONE', জোনস রিএজেন্ট। CrO3 H3O প্লাস, ওটার নাম হচ্ছে জোনস রিএজেন্ট। এখন অবধি কোনো বোর্ডে আসেনি জোনস রিএজেন্ট। কোথায় কি পড়লো? CrO3 H3O প্লাস, জোনস রিএজেন্ট। হয়েছে? লাস্ট ইয়ারের কোশ্চেনটাই বলছি, লেখ। $2-methyl propan -1-ol 2-methyl propan 1-ol, অ্যারো দে
অ্যারোর উপরে লেখ CrO3 কমা H প্লাস প্রোডাক্ট আমার কী হবে? এ হচ্ছে লাস্ট ইয়ারে মোস্ট প্রবাবলি ডিপিএস নিউটাউনের কোশ্চেন, ঠিক আছে? বুঝলি, দেখেছিস 2 মিথাইল প্রপান 1 অল, অ্যারো দিলাম, অ্যারোর উপরে কি লিখেছিস CrO3 কমা H প্লাস প্রোডাক্ট আমার কী হবে? আইসোবিউটানোইক অ্যাসিড। হ্যাঁ, তার মানে তুই বেসিক্যালি কী করেছিস, সবার কোশ্চেন লেখা হয়েছে 2 মিথাইল প্রপান 1 অলের ছবি এঁকেছিস, 2 মিথাইল প্রপান 1 অলের ছবি। কি কথা বলছিস কার সাথে? তো বাড়ির লোক নাকি? তাহলে 2 মিথাইল প্রপান 1 অল এঁকেছিস ছবি দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে প্রোডাক্ট CrO3 কমা H প্লাস। বাকিটা কি প্রোডাক্ট রাখলি? দেখি, যার হয়ে যাবে দেখাবি ভাই। এনে বাকিদের এই অ্যালডিহাইড কেন হবে ভাই? CrO3 H প্লাস মানে তো হচ্ছে আমার স্ট্রং। দেখি CrO3, ঠিক আছে দেখি CrO3 ভাই কার্বনের এটা কি হয়েছে ভাই? পারক্সাইড কোথা থেকে হয়েছে? তোর এটা পারক্সাইড বানিয়েছিস দেখ। এবার ঠিক আছে, ওটা পারক্সাইড কোথা থেকে হয়েছে? হয়েছে প্রোডাক্ট। চল ভাই, 2 মিথাইল প্রপানলের ছবি কীভাবে আঁকতে হয় ক্লাস 10 থেকে শিখে এসেছিস, ক্লাস 10 তুই পড়াশোনা করেছিস, ওই জন্য আঁকতে পেরে গেছিস এখন। তাহলে ভাই 2 মিথাইল প্রপানল এই হচ্ছে আমার ছবি। কীভাবে আঁকবো? প্রপ মানে 3খানা কার্বন। আমার টেকনিক হচ্ছে এরকম ভাই, প্রপ দেখলাম 3খানা কার্বন, তারপরে আমি ডান দিক থেকে নাম্বারিং করি 1 2 3। 2 মিথাইল বলেছে, তাহলে 2-1টা মিথাইল লাগিয়ে দিলাম। 2 মিথাইলের পার্ট শেষ, প্রপের পার্ট শেষ। কে কে পড়ে আছে? N-1 অল। 1 অল মানে কি, আমি 1-এ লাগিয়ে দেবো হচ্ছে একখানা ওইচ, তাহলে 1 অল আমার শেষ হয়ে গেল। পড়ে আছে কি এন আমার কোথা থেকে আসে? অ্যালকেন থেকে। অ্যালকেন মানে কি ভাই? লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড। তার মানে এই হচ্ছে ভাই 1 2 3-এ সব সিঙ্গেল বন্ড আছে। এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। তাহলে 3 নাম্বার কার্বনে আমার ভাই একটা হাত ছিল, 3টাতে 3টা হাইড্রোজেন লাগলো। 2 নাম্বার আমার লাগলো একটা হাইড্রোজেন, 1 নাম্বার লাগলো হচ্ছে আমার 2খানা হাইড্রোজেন। এই জন্য ভাই ক্লাস 11 থেকে যখন 12-এ উঠেছিলি তখন আমি বলে দিয়েছিলাম কী কী পড়তে হবে ক্লাস 12-এর জন্য। তার মধ্যে এগুলো সব লেখা ছিল। পড়েছিস, সেটা ভালো করেছিস, যারা যারা পড়েছিস তারাও আরও ভালো করেছিস। তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ভাই। তাহলে CrO3 আর H3O প্লাস আমার দেওয়া আছে। তার মানে আমি কী করবো, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, 1 ডিগ্রি অ্যালকোহল আমার ধরে এটা অক্সিডাইজ হয়ে যাবে। তাহলে CH2H আমার অক্সিডাইজ হয়ে কিসে কনভার্ট হবে? COOH। এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার? চল নেক্সট লেখ পরেরটা। তাহলে প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে 1 নাম্বার ছিল ফ্রম 1 ডিগ্রি অ্যালকোহল অর অ্যালডিহাইড। 2 নাম্বার লেখ। তাহলে মেথডের মধ্যে 2 নাম্বার লিখছিস ফ্রম 2 ডিগ্রি অ্যালকোহল, ফ্রম 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ভাই কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন ব্র্যাকেটে লিখে রাখ, আউট অফ সিলেবাস। যেটা পড়ছে এখন সেটা তোর কোনো কোথাওই আসে না। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমার কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। আচ্ছা লেখ। দেখ ভাই, 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি যদি ভাই অক্সিডাইজ করি, তাহলে আমি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ফার্স্ট আমি কী পাই? কিটোন পাই, এক্স্যাক্টলি। তাহলে আমার কাছে ছিল ভাই এই মলিকুলটা CH3 CHOH CH2 CH3, এটা আমি নিলাম স্টার্টিং ম্যাটেরিয়াল। এটার মধ্যে আমি দিচ্ছি কাকে ভাই? অক্সিডাইজিং এজেন্ট দিই, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই। H প্লাস K2CR2O7 আমি দিলাম ভাই, H প্লাস K2CR2O7। তাহলে এখান থেকে আমি কী পাবো ভাই? কিটোনটা পেলাম CH3 C ডাবল বন্ড O CH2 CH3। এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? এখানে গিয়ে থামবে না। থামবে না মানে কি? আচ্ছা, এটা দেখ আমি পড়ছি, দেখ এই যে রিয়েজেন্টটা আমি যদি দিই, রিয়েজেন্টটা আমি যদি ভাই কম সময়ের জন্য দিই তাহলে আমি এখানে পেয়ে যাব। কিন্তু আমার যদি ভাই কিটোনটাকে ফার্দার অক্সিডাইজ করতে হয়, তাহলে এই রিয়েজেন্টটা আমাকে প্রোলংড ট্রিটমেন্ট করতে হবে, মানে অনেকক্ষণ ধরে চালাতে হবে, 48 ঘন্টা চালাতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রোলংড ট্রিটমেন্ট করি এটা দিয়ে, তোর কোশ্চেন আসে না এখান থেকে। প্রোলংড ট্রিটমেন্ট, অনেকক্ষণ ধরে আমি ভাই এটাকে ট্রিট করি, তাহলে ভাই এটা আমার ভাঙবে অ্যাসিডে, ঠিক আছে?
তাহলে নর্মালি তো আমি তুই জানি ভাই অক্সিডাইজ করলে আমার কিটোনে গিয়ে থেমে যায়, কিন্তু প্রলং ট্রিটমেন্ট করলে কি হবে, এইটা কিন্তু আমার প্রোডাক্ট নয়, এটা ফার্দার আমার এবার অক্সিডাইজ হবে। এইবারে এটার অক্সিডেশনের প্রোডাক্ট লেখার তোকে টেকনিক দেখাবো, যদি এখান থেকে কোনো কোশ্চেন কোনো স্কুলে কোথাওই তুই পাবি না, ঠিক আছে? চল দেখ এটাকে আমি ভাঙবো কীভাবে ভাই, যেদিকে হয়ে গেছে, চল তুই এটাকে ভাঙবি হচ্ছে ভাই, টেকনিকটা দেখ, আমি কার্বনিল বরাবর মনে মনে এটাকে ভাঙলাম, ভেঙে দেখব যেদিকে ভাই আমার নাম্বার অফ কার্বন কম, বুঝতে পারছিস, আমি কার্বনিলের মাঝ বরাবর মনে মনে ভাঙলাম, ভেঙে দেখব যেদিকে আমার নাম্বার অফ কার্বন কম সেদিকের সাথে কার্বনিলটাকে আমি বাঁচিয়ে রাখবো, আর অন্যদিকে একটা কার্বনকে আমি কার্বনিলে কনভার্ট করে দেবো। তার মানে সোজা কথা কী হলো বলতে, এখান থেকে আমি প্রোডাক্ট পেলাম, তাকে আমি মনে মনে কী করলাম, ফার্স্টে ভাই কার্বনিলের মাঝ বরাবর কাটলাম, কেটে দেখলাম কি ভাই এদিকে একখানা কার্বন ওদিকে দুখানা কার্বন, তাহলে এই জন্য ভাই এদিকের একখানা কার্বনকে আমি কার্বনিলের সাথে পাঠিয়ে দিলাম, আর ওদিকের দুখানাকে আলাদা করে দিলাম, প্রোডাক্টটা আমার কী হবে CH3COOH, আর এটা কী হবে CH3, এটাও হয়ে যাবে হচ্ছে কার্বনিল মানে COOH, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কী বলতো 2 ইকুইভ্যালেন্ট CH3COOH, বুঝতে পেরেছিস, 2 ইকুইভ্যালেন্ট CH3COOH হয়েছে, বুঝেছিস? তাহলে কী করলাম টেকনিকটা, কার্বনিলের মাঝ বরাবর কাটলাম, কেটে ভাই দেখলাম কোন দিকে আমার নাম্বার অফ কার্বন কম সেদিকের সাথে কার্বনিলটাকে জুড়ে দিলাম, আর অন্য দিকেরটাকে আমি কার্বনিলে কনভার্ট করে অ্যাসিডে কনভার্ট করে দিয়েছি। কেন? তার কারণ দেখ তোকে যদি কেউ এই ধরনের মলিকুল বলে তখন তুই প্রোডাক্ট লিখতে বলবি এগুলো যেই বা নিটে আছে, ঠিক আছে? তোকে তার বললো ভাই তোর স্টার্টিং মেটেরিয়াল ছিল এটা CH3 CHOH CH3, মানে ভাই আইসোপ্রোপাইল অ্যালকোহল, ধর এটাকে আমি অক্সিডাইজ করছি প্রলং ট্রিটমেন্ট, অনেকক্ষণ টাইম, ধর 48 আওয়ার্স, কাইনেটিক্স আমি তুই পড়েছি, তাহলে বল এটাকে আমি অক্সিডাইজ করলে আবার কী পাবো, এটা তো আমার 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমি অক্সিডাইজ করলে কী পাবো, এটাকে অক্সিডাইজ করলে কী পাবো, 48 আওয়ার্স ধর দেওয়া আছে, এটাকে আমি অক্সিডাইজ করলে কী পাবো, ফার্স্টে থেকে আমি এখান থেকে অক্সিডাইজ হয়ে এটা আমার এটা ফর্ম হবে অ্যাসিটোন, অ্যাসিটোন এবার আমার ফার্দার অক্সিডাইজ হয়ে কিসে ফর্ম হবে বলতে কী কী পাবো এখান থেকে, এক্স্যাক্টলি অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড। দেখ ভাই আমি যদি মাঝ বরাবর কাটি এদিকেও একখানা ওদিকেও একখানা, তো তুই